বাবা গো বাবা, এই নিয়ে 17 বার স্নান হলো, তাও শরীর থেকে গরম যাচ্ছে না। আরে আরে আরে, ইস, তোমার সঙ্গে সঙ্গে যে আমাদেরও স্নান হয়ে গেল কৈলাস দাদা। ভালো তো, এই গরমে যত স্নান করবে তত ভালো। বাবা কি গরম, উফ, আর পারছি না। এই মেয়ে 18, হ্যাঁ, আর আমাদের 5। কি আরাম। কি বলি, করছোটা কি? ঠান্ডা লেগে যাবে তো। যাক, এই অমানুষিক গরমে আর পেরে উঠছি না গিন্নি। ইচ্ছে করছে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাই। তা যাচ্ছে না কেন? হিমালয়ের রাস্তা চেনো না বুঝি? না 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 না, হিমালয়ে গেলে তো আর তোমার হাতের মুড়ি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি আর কচি পাতার ঝোল পাবো না, তাই যাচ্ছি না। বোঝো কাণ্ড। আমি বলি কি, কাল সকালে নাপিতের কাছে গিয়ে নেড়া হয়ে এসো। ওই মাথায় তাতে একটু হাওয়া লাগবে, শান্তি পাবে। এইটা তুমি একটা দারুণ কথা বলেছো। গিন্নিরা দারুণ কথাই বলে, কর্তাদের কাছে সেটা তিতো লাগে। আর শোনো, ফেরার পথে 2টো বেল নিয়ে এসো, শরবত করে দেব, শরীর ঠান্ডা থাকবে। গরমে বেলের শরবত, বাহ বাহ বাহ, একেবারে চকচকে টাক বেরিয়ে এসেছে। যাই এবার বাজার থেকে বেল কিনে বাড়ি ফিরি। তা বললো কৈলাস দাদা, কি লাগবে? আম, জাম, লিচু, তরমুজ সব আছে। ও সব কিচ্ছু চাই না, এই যে আমার এই 2টো বেল চাই। কত দেবো? দুটো 200 টাকা। তোর কাছে সোনার দাম জানতে চাইনি, বেলের দাম বল। বেলের দাম শুনে হেঁচকি তুলছো? সোনার দাম শুনলে তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। এখন বাজারে বেলের খুব চাহিদা, নিতে হলে ওই দামে নাও, না হলে রেখে দাও। চাই না তোর বেল, আমি গাছ থেকে পেড়ে নেব। 2টো বেলের দাম নাকি 200 টাকা। শুনেই গরমটা কেমন বেড়ে গেল। কানুদের বাড়িতে তো একটা বেল গাছ আছে, যাই ওই গাছ থেকেই 2টো বেল পেড়ে নি। কিন্তু কানু যা কিপটে, ধরতে পারলে খবর আছে। গেলাম। তবে রে, দিনে দুপুরে বেল চুরি? চুরি কোথায়? গাছের ফল একটা নিলে সেটাকে চুরি বলে না। খবরদার খবরদার কৈলাস দাদা, আমার গাছের বেলে একদম হাত দেবে না বলে দিলাম। এই এমন করিস না কানু, খুব বেলের শরবত খেতে মন চাইছে। বেলটা দিয়ে দে, ওটা অনেক কষ্টে পেরেছি। হ্যাঁ দিতে পারি, 100 টাকা লাগবে। তো আচ্ছা গাজওয়ারি, 100 টাকা দিয়ে বেল কিনতে পারলে তো বাজার থেকেই কিনে নিতাম। তবে এবার একটু পাতলা হও দেখি কৈলাস দাদা,
গিন্নি গো, আমাকে এই বেলটার একটু শরবত করে দাও, গরমে প্রাণটা একটু ঠান্ডা হোক। কষ্ট করে বেল পারলাম আমি, আর শরবত খাবি তুই? বেশ করব, বেশ করব। আমার গাছ, আমার বেল, আমি বেলের শরবত খাবো না ভেজে খাবো সেটা তুমি বলার কে হে কৈলাস দাদা? তাই নাকি? আমি কাল আবার আসবো, আবার তোর গাছের বেল পারবো, দেখবো তুই কত শরবত খেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নেব নেড়া কতবার বেলতলায় আসতে পারে। উহ, আহ, কি দরকার ছিল এইসব করার? বলি 100 টাকা দিয়ে বেলটা কিনেই তো নিতে পারতে। না 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 গিন্নি না, কানু আমাকে চ্যালেঞ্জ করেছে, আমিও ছেড়ে দেব না। তাছাড়া ছোটবেলায় কত এরুর গাছের ফল পেড়ে খেয়েছি। আমরা গ্রামের ছেলে, লোকের গাছ থেকে ফল পেড়ে খেলে সেটাকে চুরি বলে না। যা খুশি করো। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আমিও কানুকে দেখিয়ে দেব শরবত খাওয়ার জন্য ন্যাড়া কতবার বেলতলায় যেতে পারে। এই নাও তোমার বেলের শরবত। বেলের শরবত খেয়ে মাথাটা খুলে গেল গিন্নি। কৈলাস দাদা বলেছে কাল আবার আসবে বেল পাড়তে। এবারে কৈলাস দাদাকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিনও বেলতলা মুখো না হয়। তাই? তা কিভাবে করবে গো? এটা কাল সকাল হলেই দেখতে পাবে। আই কানু, বেরিয়ে আয়। দেখ, আমি আবার বেল পাড়তে এসেছি। এই দেখো কৈলাস দাদা, আমি তৈরি হয়েই বসে আছি গো। এ কি, তুই মগ ডালে কি করছিস? এই যে তোমার জন্য অপেক্ষা করছি। খুব বেল খাওয়ার শখ না? এই নাও, এই নাও, এই নাও। আজ আমার জন্য 3টে বেল আর তোমার জন্য 3টে আলু। দেখো কৈলাস দাদা, এই গরমের চোটে মাথার আলুগুলো যেন সেদ্ধ না হয়ে যায়। এর বদলা আমি নেব কানু। আমিও দেখবো নেড়া কতবার বেলতলায় আসে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিস, আমি কাল আবার আসবো। গতকাল ছিল একটা, আজ তো দেখছি 3টে। কিছুতেই ভেবে পাচ্ছি না কিভাবে কানুকে জব্দ করব। বলি এই গরমে মাথায় আর আলুর চাষ না করলেই নয়। এটা আমার মান সম্মানের প্রশ্ন। আজ পর্যন্ত আদমনি কৈলাস যেটা খাবে ভেবেছে সেটা খেয়েই ছেড়েছে। সামান্য বেলের শরবতের জন্য আমি হেরে গিয়ে চুপ করে বাড়িতে বসে থাকবো? না 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 না, কিছুতেই নয়। সেই তো নেড়া রোজ রোজ বেলতলায় যাক, আর কানু তোমাকে টুপি পরিয়ে বেল পেড়ে নিক। এ তুমি কি বললে? গিনি গো, তোমার জবাব নেই। টুপি টুপি, একমাত্র টুপি পারে আমাকে বাঁচাতে। আমি আসছি গিনি, আসছি। আরে আরে আরে, চললে কোথায়? উফ, এই লোকটার মাথায় কখন যে কি চলে। কাল 3টে বেল ফেলেছি, আজ 10টা বেল ফেলবো। কৈলাস দাদার মাথা একেবারে আলুর গুদাম করে নেব। আমাকে তো চেনে না। কই রে কানু? আরে দেখ দেখ, নেড়া আবার বেলতলায় এসেছে। ও বাবা, একেবারে সময় মতন
তৈরি হয়ে বসে আছিস দেখছি। খুব বেলের শরবত খাওয়ার শখ না? তবে এই নাও। এই কি? কই রে, আরো জোরে ডাল নাড়া, এখনো আমার টুপিতে অনেক বেল ধরবে। এটা কেমন হলো কৈলাস দাদা? গাছ তোর হতে পারে, বেল তোর হতে পারে, কিন্তু টুপিটা তো আমার। আর টুপির মধ্যে বেল মানে সেটা আমার বেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, গুনে দেখি কটা হলো। 7খানা হয়েছে রে। 100 টাকা করে 5টা বেল বাজারে বিক্রি করবো, ওই 500 টাকা দিয়ে বাড়িতে পাঁঠার মাংস কিনে নিয়ে যাব, আর বাকি দুটো বেল শরবত করে খাবো। হ্যাঁ নয়, হ্যাঁ, তোর মতন উল্টো মানুষের জন্য আমার উল্টো টুপি যথেষ্ট। কথায় আছে না, ন্যাড়া বেলতলায় একবার যায়, কিন্তু কৈলাস ন্যাড়া বেলতলায় বারবার যায়। কথাটা মনে রাখিস। যা, এ তো দিনে দুপুরে আমাকে টুপি পরিয়ে দিয়ে চলে গেল।